এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তা আজকে আমার রেসিপি টমেটো স্যুপ অ্যান্ড ব্রেড ক্রুটনস। তো চলো, টমেটো স্যুপ তৈরির জন্য আমি ওভেনে একটি সসপ্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি বাটার অ্যাড করে দিলাম। বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব রাফলি চপ করা অনিয়ন। বাটার মেল্ট হয়ে গিয়েছে, এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম রাফলি চপ করা অনিয়ন। এবার আমি অ্যাড করে দেবো রাফলি চপ করা গাজর। এবার এটা একটু আমি সামান্য কুক করে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব, আমার এটা 1 মিনিট আমি ফ্রাই করে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদা কুচি। আদা কুচি রসুন কুচি কখনোই প্রথমে দেবেন না, তাহলে এক্ষেত্রে পুড়ে গেলে সেটা স্যুপের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে, একটা তেতো ভাব চলে আসবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো রাফলি কেটে নেওয়া টমেটো। ঠিক এই অবস্থায় এর মধ্যে আমি অ্যাড করে দেবো ঝালের জন্য একটি শুকনো লঙ্কা আর ফ্লেভারের জন্য একটি তেজপাতা। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য লবণ, যেহেতু টমেটোটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এবং খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে লবণ অ্যাড করে দিলাম। আর এটিকে আমি ভালো করে 60% মতো ভালো করে কুক করে নেব। এতে যতক্ষণ না টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণে এর মধ্যে আমি কোনো রকম জল অ্যাড করব না। তার জন্য আমি ঢাকনার সাহায্যে একটি ঢাকনা দিয়ে আমি এটিকে সেদ্ধ করব। এবার দেখে আমি ঢাকনাটি ওপেন করলাম। হ্যাঁ, এটা টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, দেখুন কতটা জল ছেড়েছে। তো এই পর্যায়ে যদি টমেটো যদি ভালোভাবে সেদ্ধ না হয় তাহলে এটা একটা কাঁচা স্মেল আসে, যার জন্য সেক্ষেত্রে স্যুপের ক্ষেত্রে মোটেই সেটা টেস্টফুল নয়। তো এবার এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গোলমরিচ পাউডার। এবার সামান্য চিনি আমি অ্যাড করে দেবো এর মধ্যে। এবার টমেটো স্যুপে এটি রেড কালার আনার জন্য আমি সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো। আর এখানে আমি কোনো রকম কালার ব্যবহার করলাম না। হ্যাঁ, এই স্যুপটি এবার আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এবার ঢাকনাটি ওপেন করছি। হ্যাঁ, আমার স্যুপ ফুটে উঠেছে।
এবার এটি আমি একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেব। হ্যাঁ, স্ট্রেনারের মধ্যে আমি এভাবে আস্তে আস্তে স্যুপটা দিয়ে দিলাম। এবার এটা এর সাহায্যে আমি আস্তে আস্তে খুব ভালো করে চিপে আমি এইভাবে স্যুপের যে জলটা বের করে নেব। এটা যদি আমি কোনোভাবে পিষে নিতাম তাহলে সেক্ষেত্রে টমেটোর যে বিচিটা রয়েছে সেটা পিষে গিয়ে একটা তেতো ভাব চলে আসতো। তো এটা কখনোই আপনারা পিষে নেবেন না। তো এভাবে একটু আস্তে আস্তে করে এভাবে চেপে চেপে যদি জলটা বের করে নেওয়া যায় তো সেক্ষেত্রে খুব ভালো। স্যুপ আমার ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার আবারও আমি এটি সসপ্যানে বসিয়ে নেব, আবার একবার আমি জাল দিয়ে নেব। স্যুপ আমি এই পর্যায়ে সসপ্যানে বসিয়ে দিয়েছি। স্যুপ এবার ঠিক এই স্যুপটাকে একটু রেস্টুরেন্ট স্টাইলে গাঢ় করার জন্য আমি সামান্য জলে 1 টিস্পুন আর কর্নফ্লাওয়ার মিশিয়ে ভালো করে জলে মেল্ট করে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এতে করে স্যুপের কালার চেঞ্জ হবে না। যখনই এটা একটু ফুটে উঠবে তখন এই স্যুপের কালারটা ঠিক জায়গায় চলে আসবে। এখন দেখে মনে হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে, না, ফুটে উঠলে ঠিক কালারটা আগের জায়গায় ফিরে আসবে। আর কর্নফ্লাওয়ার জল অ্যাড করার পরে বারবার একটু এভাবে স্যুপটা নাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, স্যুপটা সেদ্ধ হওয়ার সময় যে ফেনা মতো যেটা উঠছে এটা এখান থেকে আলাদা করে দিতে হবে। আমি এভাবে আলাদা করে দিলাম, নইলে হ্যাঁ স্যুপ ফুটে উঠেছে, যাতে দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে, কি দারুণ একটা কালার এসেছে। হ্যাঁ, স্যুপ আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে সামান্য বাটার অ্যাড করে দিলাম। দেখুন স্যুপের মধ্যে সুন্দর মেল্ট হয়ে গিয়েছে, এটা মেল্ট হচ্ছে। হ্যাঁ, আমার টমেটো স্যুপ রেডি। আর একটি সসপ্যানে আমি তেল হিট করে নিচ্ছি। হ্যাঁ, একটি ব্রেডকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এবার আমি ডিপ ফ্রাইং করে নেব। একটু ব্রাউনি ব্রাউনি টেক্সচার আসলে খুবই ভালো লাগে দেখতে এবং খেতেও খুব স্বাদ হয়। এবং এটা বাচ্চাদের থেকে বড়রা সবাই এটিকে ভীষণ পছন্দ করে। হ্যাঁ, আমি ব্রাউন করে এভাবে ফ্রাই করে নিয়েছি। এবার যারা সাধারণত অয়েল পছন্দ করেন না তারা স্যালো ফ্রাই করে নিতে পারবেন। রেডি হয়ে গেল আমার ব্রেড ক্রুটন আমার রেডি হয়ে গেল। আর রেডি হয়ে গেল আমার টমেটো স্যুপ। তো এই টমেটো স্যুপটি সাধারণত উইন্টার সিজনে আমাদের হেলথের ক্ষেত্রে ভীষণই উপকারী। আচ্ছা, রেসিপিটি যদি ফ্রেন্ডস তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং বাড়িতে অবশ্যই এই জিনিসটি ট্রাই করো। কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।